নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কলকাতা থেকে দিনের দিনে ঘুরে আসা যায় এরকম একটা জায়গার সন্ধান নিয়ে আমি আজকে চলে এসেছি। জায়গাটা আপনারা সবাই চেনেন, সেটি হলো মাইথন ড্যাম। সাথে থাকছে কল্যাণেশ্বরী মন্দির, ভান্ডার পাহাড় এবং ডিয়ার পার্ক। খুব কম খরচে মনোরম পরিবেশে একটা দিন কাটানোর সেরা ঠিকানা হলো মাইথন। শীতকালে এইসব জায়গায় পিকনিকের জন্য প্রচুর পরিমাণে ভিড় থাকে, তাই বসন্তের দিনে উইকেন্ডে চলে এলাম মাইথন। কিভাবে আসবেন, কোথায় থাকবেন এবং কত খরচ হবে তার সমস্ত তথ্য থাকছে আমার এই ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক। আপনারা যদি ট্রেনে যান তাহলে হাওড়া থেকে ব্ল্যাক ডায়মন্ড ধরে আসানসোল এবং আসানসোল থেকে 22 কিলোমিটার দূরে মাইথনে চলে আসতে পারেন। সময় লাগবে মাত্র আধ ঘন্টা। আরও অনেক ট্রেন আছে, তবে আমি ব্ল্যাক ডায়মন্ডের কথা বললাম কারণ এটা সকাল 6টায় ছাড়ে আর সকাল 10টার মধ্যে আপনারা মাইথন পৌঁছে যাবেন। সেই দিনটা পুরো ঘুরে আবার সেই দিন রাতেই ব্যাক করতে পারেন ওই ব্ল্যাক ডায়মন্ড ট্রেনেই। টাইম এবং ট্রেনের নাম্বার আমার ভিডিওতে যাচ্ছে, সেখান থেকে দেখে নিন। আর আপনারা যদি গাড়িতে করে আসেন তাহলে আপনারা NH-19 রোড ধরে সোজা চলে আসুন মাইথন। মাইথনে এসে প্রথমেই আপনারা চলে আসুন মাইথন ড্যামে। যদি ছোট গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে ছোট গাড়ি ড্যামের উপর দিয়ে ড্যামের ওপাশে চলে যাবে এবং সেখানে গাড়ি রেখে আপনারা সকালের জলখাবার খেয়ে নিতে পারেন। তারপর ড্যামের চারিদিকটা ঘুরে দেখতে পারেন এবং বোটিংয়ের সুব্যবস্থা আছে, সেটাও আপনারা করতে পারেন। আর যদি বড় গাড়ি নিয়ে আসেন সেটা ড্যামের উপর উঠতে দেবে না, তাহলে ড্যামের পাশ দিয়ে রাস্তা আছে, সেখানে গিয়ে আপনাদের গাড়ি রেখে দিতে হবে এবং পিকনিক স্পটে পিকনিক করতে পারবেন। তারপর হেঁটে ড্যামের চারিদিক ঘুরে দেখুন। ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত এই বাঁধটির দৈর্ঘ্য 15,712 ফুট আর উচ্চতা 165 ফুট। নির্মাণ হয়েছিল বন্যা নিয়ন্ত্রণের জন্য এবং 60,000 কিলোওয়াট জলবিদ্যুৎ তৈরির জন্য। আপনারা এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা একটু জঙ্গলে ঘেরা রাস্তা। এই রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর একটি পার্ক এবং কিছু সাজানো গোছানো দোকান। আরও নিচের দিকে নেমে গেলে আপনারা পাবেন নদী খাত। এখান থেকে নদীটিকে দেখতে অপরূপ লাগে এবং এর উল্টো দিকেই রয়েছে ডিয়ার পার্ক, সেখানে যাওয়া যায় না। আপনারা এই পাথরগুলো টপকে টপকে একটু সাবধানে নামলে একদম জলের কাছে পৌঁছে যেতে পারেন, যেখান থেকে ড্যামটাকে দেখতে পাবেন। ড্যাম থেকে বেরিয়ে এসে ছোট ছোট ধারায় বয়ে চলেছে এই বরাকর নদী। এখন এইগুলোতে জল কম থাকলেও বর্ষাকালে যখন ড্যাম থেকে জল ছাড়া হয় তখন এই অঞ্চলগুলো পুরোটাই ডুবে যায়। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটান এবং ফটোশ্যুট করুন, তারপর আবার ফিরে চলুন ড্যামের রাস্তায়। ড্যামের জলে বোটিং করতে হলে আপনারা বোটিং স্পট থেকে বোটিং করতে পারেন বা পিকনিক স্পট থেকেও বোটিং করা যায়। এখানে বোটিং করার জন্য হাতে টানা নৌকা, মোটর বোট এবং স্পিড বোট তিনটেরই ব্যবস্থা আছে। ড্যামের মধ্যে অনেক ছোট ছোট দ্বীপ আছে। যদি আপনারা দ্বীপে নেমে ভ্রমণ করতে চান তাহলে আপনারা নৌকোয় করে আসবেন, আর স্পিড বোটে আসলে কিন্তু আপনারা ওই দ্বীপগুলোতে নামতে পারবেন না, শুধু পাশ দিয়ে ঘুরে চলে যেতে হবে। সেরকমই একটা দ্বীপে আমরা এখন চলে এসেছি, এর নাম হলো সবুজ দ্বীপ। এখানে একটা পার্ক মতো করা রয়েছে। বোটিং করে এসে আপনারা ড্যামের ধারেই বিভিন্ন হোটেলগুলোতে দুপুরের লাঞ্চ করে নিতে পারেন। এছাড়াও ড্যামের পাশে গেস্ট হাউস আছে, সেখানেও আপনারা লাঞ্চ করতে পারেন। তবে আপনারা যদি থাকতে চান তাহলে এই সব গেস্ট হাউসগুলোতে অবশ্যই থাকতে পারেন। এছাড়াও অনেক হোটেল আছে, সেগুলোতেও আপনারা রাত্রিতে থাকতে পারবেন। আমাদের পরের গন্তব্য ভান্ডার পাহাড়। এখানে একটি শিব মন্দির আমরা দেখতে পারবো। 300টা সিঁড়ি ভেঙে আমাদের এর উপরে উঠতে হবে। এখানে আছে শ্রী শ্রী বাবা অমরনাথজি শিব মন্দির। এই মন্দির চত্বর থেকে
পাখির চোখে দেখে নিতে পারেন মাইথন ড্যাম এবং বরাকর নদীর 360 ডিগ্রি ভিউ। এবার আমাদের শেষ গন্তব্য কল্যাণেশ্বরী মন্দির। তবে আপনারা মাইথন ভ্রমণে একদম প্রথমেও কল্যাণেশ্বরী মন্দির থেকে শুরু করতে পারেন। এখানে পুজো দিয়েই আপনারা দিনটা শুরু করতে পারেন। জাগ্রত এবং বহু প্রাচীন এই কল্যাণেশ্বরী মন্দির, এখানে অবস্থিত রয়েছেন আদি কল্যাণেশ্বরী মা। বল্লাল সেনের আমলে এই মন্দিরটি স্থাপিত হয়েছে। দীপান্বিতা অমাবস্যায় এই মন্দিরে কালী পুজো হয় এবং খুবই জাগ্রত এই মন্দির। সবাই যেটা মানত করে সেটাই পূরণ হয়। আমার এবার ফেরার পালা। তবে এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না আমার ভিডিওর কমেন্ট বক্সে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি এরকম নতুন নতুন ভিডিও যখনই নিয়ে আসি আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।